আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কম্পাইলার সিরিজ চলতেছে। আমরা লাস্ট ভিডিওতে ফার্স্ট অ্যান্ড ফলোর রুলসগুলো দেখছিলাম। আজকে আমরা ডিফারেন্ট এক্সাম্পল সলভ করব, ঠিক আছে? তো আমি এই জায়গায় আপনাদের জন্য কয়েকটা এক্সাম্পল লিখে রাখছি। আপনারা সেই এক্সাম্পলগুলো আমরা একসাথে মিলে সলভ করব, তাইলে আমার মনে হয় আপনাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পল 1 দেখেন, আমাদেরকে প্রথমে বলা হয়েছে যদি কোনো লেফট রিকার্শন থাকে আমাদেরকে এলিমিনেট করতে হবে। লেফট রিকার্শন কীভাবে বুঝতে পারি? যদি এরোসাইনের বামে যেটা থাকবে সেটা যদি এরোসাইনের ঠিক ডানেও থাকে তাহলে লেফট রিকার্শন এক্সিস্ট করে। এখানে দেখা যাচ্ছে এস থেকে বি থেকে সি, সি থেকে বি, ডি থেকে ই, কোনো লেফট রিকার্শন এক্সিস্ট করে না। সো কোনো সমস্যা নেই। এখন আমরা চলে যাচ্ছি একটা একটা করে ফার্স্ট বের করব। সবার প্রথমে ফার্স্ট কোনটা বের করব? এস এর জন্য ফার্স্ট বের করব। এস এস এর ফার্স্ট কে হবে? এস এর ফার্স্টে এসে দেখতেছি সবার প্রথমে আপনার স্মল লেটার এ আছে, সো আমাকে আর অন্য কোনো চিন্তা করা লাগতেছে না। এইটা টার্মিনাল পেয়ে গেছি, জাস্ট বসায় দিলাম। তারপরে ফার্স্ট কার বের করবো? বি। বি এর ফার্স্টে গিয়ে দেখতেছি কে আছে? স্মল সি আছে, সো আর কোনো চিন্তা করা লাগতেছে না, সিটাকে বসায় দিলাম। এরপরে আসলাম ফার্স্ট অফ সি। ফার্স্ট অফ সিতে গিয়ে দেখলাম স্মল লেটার বি আছে, সো সেটাকে আমি নিয়ে নিলাম, এবং অর দিয়ে এমটি আছে সেটাকেও আমি নিয়ে নিলাম। আমরা জানি ফার্স্টের মধ্যে এমটি থাকতে পারে। এরপরে আসলাম ফার্স্ট অফ ডিতে। এখন এসে দেখতেছি যে এইখানে কোনো ফার্স্টের মধ্যে কোনো টার্মিনাল নাই, ই হচ্ছে একটা নন টার্মিনাল, সো আমাকে আদারওয়াইজ চিন্তা করতে হবে। তো যদি আপনার নন টার্মিনাল চলে আসে তখন আমাদেরকে কি করতে হয়? তখন আমরা যেটা চলে আসে নন টার্মিনাল তার ফার্স্ট গিয়ে চেক করি। তো আমরা ই এর ফার্স্টে যদি যাই, ই এর ফার্স্টে আমরা গিয়ে দেখতেছি কি আছে। ই এর ফার্স্টে আমরা দেখতেছি একটা জি আসছে, সেটা হচ্ছে একটা স্মল লেটার মানে টার্মিনাল, একটা আসছে এমটি, ঠিক আছে? তো আমরা ডি এর ফার্স্টের জন্য আমরা ডিরেক্ট ই এর ফার্স্টটাকে বসায় দিতে পারতাম যদি ই এর ফার্স্টের মধ্যে কোনো এমটি থাকতো না। কিন্তু যেহেতু এইখানে একটা আপনার এমটি চলে আসছে, তাহলে আমরা কি লিখবো? আমাদের রুলসটা হচ্ছে আমরা লিখবো ফার্স্ট অফ ই, ঠিক আছে? ফার্স্ট অফ ই মাইনাস এমটি, ঠিক আছে? আর ইউনিয়ন দিব কার সাথে? আমরা ইউনিয়ন দিব হচ্ছে ইটা আপনার যে জায়গায় ছিল, ইউনিয়ন দিব হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট অফ এফ এর সাথে। ফার্স্ট অফ এফ এর সাথে ইউনিয়ন দেওয়ার রিজনটা কি? এর রিজনটা হচ্ছে আমাদের থার্ড রুল যদি আপনি নোটিস করেন দেখবেন যে এক্স থেকে যদি আপনার y1 y2 y3 থাকে, তো আমাদের এইখানে আসলে এক্সকে যদি আমরা ডি হিসেবে নেই, y1কে যদি ই নেই, y2কে যদি আমরা এফ হিসেবে নেই, তাইলে আমাদের কি বলতেছে যে রুলসটা হচ্ছে যদি আপনার y1 এর মধ্যে মানে ই এর মধ্যে কোনো এমটি না থাকে তাইলে ফার্স্ট অফ ডিটা হবে অটোমেটিক্যালি আপনার কি? ফার্স্ট অফ ডিটা হবে অটোমেটিক্যালি আপনার ফার্স্ট অফ ইটা, ঠিক আছে? কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের কি আমাদের ই এর মধ্যে এমটি চলে আসতেছে, দ্যাটস ওয়াই আমরা প্রথমটার মধ্যে থাকতে পারবো না, আমাদেরকে 2 নম্বরটার জন্য যাওয়া লাগবে। 2 নম্বরটা বলতেছে কি আমাদেরকে গিয়ে লিখতে হবে যে ফার্স্ট অফ y1 মাইনাস এমটি মানে ফার্স্ট অফ ই মাইনাস এমটি, এবং এর সাথে আমাদেরকে ইউনিয়ন করতে হবে কি ফার্স্ট অফ y2 y3 মানে বাকি যা থাকবে। তো আমাদের এখানে ফার্স্ট অফ কে বাকি আছে, আমাদের যদি প্রোডাকশনটা আপনারা নোটিস করেন দেখবেন আমাদের বাকি আছে শুধু এফ। তো আমরা এই জায়গায় কি করলাম? ফার্স্ট অফ এফটাকে লিখে দিলাম, ঠিক আছে? এখন ফার্স্ট অফ এফ এর মধ্যেও যদি গিয়ে দেখেন আপনার এমটি থাকে, তাহলে সেই এমটিকেও আমাদেরকে বাদ দিতে হবে। ওকে, তো আমরা ফার্স্ট অফ ডিতে যাচ্ছি। আমরা ফার্স্ট অফ ডিতে গিয়ে আমরা লিখে নিলাম কি? ফার্স্ট অফ ডিতে গিয়ে আপনার আচ্ছা ফার্স্ট অফ ই যেটা থাকলো জি সেটা নিলাম, তারপরে এমটি যেটা থাকলো সেটা থেকে তো আমরা নিচ্ছি না। তারপরে চলে আসলাম ফার্স্ট অফ এফ এ। ফার্স্ট অফ এফটা কি? ফার্স্ট অফ এফ আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট অফ এফ ইকুয়াল টু হবে হচ্ছে আপনার এফ আর হচ্ছে আপনার এমটি। কীভাবে? এই দেখেন এফ এর ফার্স্টে কি আছে? এফ আছে আর এমটি আছে। ফার্স্ট অফ এফ হচ্ছে এফ আর এমটি, আর ফার্স্ট অফ ইও কী হবে? জি আর এমটি, জি এবং এমটি আছে। সো এই দুইজন আমরা যদি এই জায়গায় কম্বাইন করি তাহলে আমাদের কি আসে? জি আসে, এফ আসে এবং এমটিটা চলে আসে। ই এর এমটিকে আমরা বাদ দিয়ে দিছিলাম, কিন্তু ফার্স্ট অফ এফ এর মধ্যে যেহেতু আমাদের ইয়েটা এক্সিস্ট করে, এমটিটা এক্সিস্ট করে, তো এই জায়গায় আমরা এমটিটাকে রেখে দিচ্ছি। আর আমরা জানি যে ফার্স্টের মধ্যে এমটি থাকতে পারে, কোনো সমস্যা হয় না, দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় এমটিটাকে রেখে দিলাম। এবং এই আমাদের বের হয়ে গেল কি ফার্স্ট, ঠিক আছে? ফার্স্ট এস বি সি ডি ই এফ সবার ফার্স্ট আমরা বের করে ফেললাম। ওকে, নাও উই উইল গো ফর ফলো। তো ফলো আসলে কীভাবে কাজ করে? তো
তো গ্রামারটা যদি দেখেন এস ফলো অফ এস বের করতে চাচ্ছি, তো এস যেহেতু আমাদের কি স্টার্টিং সিম্বল, সো অটোমেটিক ডলারটা চলে আসবে। ডলারটা চলে আসলো এবং আমরা চেক করব গ্রামারের ডান দিকে কোনো জায়গায় এস এক্সিস্ট করে নাকি না। দেখা যাচ্ছে কোনো জায়গায় এস নাই, সো আমাদেরকে আর এস নিয়ে চিন্তা করা লাগবে না। এরপর আমরা চলে গেলাম কই, ফলো অফ বিতে। ফলো অফ বিতে আসছি, বি এর পরে কে আছে, বি এর পরে দেখা যাচ্ছে ডি, একটা নন টার্মিনাল চলে আসছে, সো এই জায়গায় একটু আমাদেরকে চিন্তা করতে হবে। বি এর পরে চলে আসছে কে, ডি, ঠিক আছে। তো আমরা ফলো অফ বি ইকুয়াল টু আমরা জানি কি, ফলো অফ বিটা হবে কি আপনার ফার্স্ট অফ ডি। তো ফলো অফ বি মানে কি এরপরে যিনি থাকবেন তার ফার্স্ট, ওই জায়গায় গিয়ে জাস্ট লিখে দিতে পারবো না, ওই জায়গায় আপনাকে ইয়ে করা লাগবে, চিন্তা করা লাগবে। তো ফার্স্ট অফ ডিতে গিয়ে ফার্স্ট অফ ডি এর ভ্যালুগুলো কী বের হয়েছিল, জি এফ এবং এমটি। তো লিখে দিলাম জি এফ এবং এমটি। এখন দেখা যাচ্ছে আপনার আমরা জানি ফলোতে কোনো সময় এমটি আসতে পারে না, কিন্তু এই জায়গায় আপনার এমটি চলে আসছে। তো যদি এমটি চলে আসে তখন আমাদের এই জায়গায় একটা রুল আছে যে যদি আপনার এমটি চলে আসে তখন আমরা এই যে দুইটা যে কোনো একটা ফলো করি। প্রথমটা ফলো করি যদি দেখা যায় যে এই জায়গায় আপনার ডি যেটা সেটা একদম লাস্ট এলিমেন্ট, আর পরেরটা ফলো করি যখন দেখা যায় যে ডি একদম লাস্ট এলিমেন্ট না, তারপরে আরও কেউ এক্সিস্ট করে, তখন আমরা রিপ্লেস করি। নোটিস করি তো এই জায়গায় ডি কি লাস্ট এলিমেন্ট নাকি না, দেখা যাচ্ছে ডি একদম লাস্ট না, ডি এর পরে আরেকজন এক্সিস্ট করে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ ডি যেটা আসছে, ফার্স্ট অফ ডি যেটা আসছে সেটা থাকবে, সেটা থেকে শুধু আমরা এমটিটাকে এলিমিনেট করে দিব, এবং সাথে আমরা এই এমটিটাকে এলিমিনেট করে দিলে আপনার এটা কি দাঁড়ায় জানেন, জি এফ এমটি ছিল তো শুধু জি এফে চলে আসে, কারণ এই এমটি তো আমরা জাস্ট মাইনাস করে দিলাম। আর সাথে আমরা ইউনিয়ন করব কারে, সাথে আমরা ইউনিয়ন করব এই ফার্স্ট অফ ডি যেটা, এই যে ডি এর প্লেস, এই ডি এর প্লেসে আমরা এমটি দিয়ে রিপ্লেস করব। তো ডিকে যদি আমরা এখানে এমটি দিয়ে রিপ্লেস করি তাহলে এটা ছিল কি, এটা ছিল হচ্ছে এ ক্যাপিটাল বি ডি স্মল এইচ। তো এই জায়গায় যদি ডিকে আমি এ দিয়ে রিপ্লেস করি, সরি এমটি দিয়ে, তাহলে কি দাঁড়ায় এ বি এইচ। এই যে স্মল এইচটা চলে আসে, এইটা হচ্ছে এখন ফার্স্ট, বি এর পরেই চলে আসে ফলোতে, তো এই জায়গায় আপনার এইচটা চলে আসবে এবং এইটা হয়ে যাবে জি এফ এবং এইচ। এইগুলো আপনার ফলো অফ বি। কী করলাম আরেকবার বলি, ফলো অফ বি বের করতে চাচ্ছি, বি মিনস হচ্ছে বি এর পরে কে আছে এক্স্যাক্টলি সেটা দেখবো আমরা। বি এর পরেতে কে আছে, বি এর পরেতে আপনারা দেখতে পাচ্ছি আমরা নন টার্মিনাল ডি। সো নন টার্মিনাল যেটা থাকবে সেটার ফার্স্ট আমরা নিয়ে নিব, সেটার ফার্স্ট নিতে গিয়ে দেখলাম যে এখানে জিএফ এবং এমটি চলে আসে। আমরা জানি ফলোতে এমটি থাকতে পারে না, তাই এমটি যেটা আসছে সেটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু জি আর এফ থাকলো। আর এমটি বাদ দেওয়ার ফলে এমটি দ্বারা আমরা আমাদের রিপ্লেস করব, এমটি দ্বারা রিপ্লেস করলে এই জায়গায় আপনি এ বি ডি এইচ আছে, এমটি দিয়ে যদি ডিকে রিপ্লেস করেন শুধু এইচ চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তো আপনার এইচ দিয়ে যদি আমরা রিপ্লেস করি, এটা রিপ্লেসের তো রুলটা জানেন যে যদি দেখা যায় ডি সবার লাস্ট হইতো তাহলে আমরা এইটা নিতাম, তখন ফলো অফ এ নিয়ে নিতাম, মানে এই জায়গায় ফলো অফ এস নিয়ে নিতাম। যেহেতু এটা একদম লাস্ট না, তারপরে আরেকজন আছে, তাই এই ডিকে জাস্ট বাদ দিয়ে তারপরের জনকে আমরা নিয়েছি, এমন চলে আসছে আমাদের জি এফ এইচ। এখন যাই আমরা পরেরটা কি, ফলো অফ বি শেষ, এখন ফলো অফ ডি বের করব। ফলো অফ ডিটা তো জাস্ট সিম্পলি আপনার এইচ চলে আসবে। এর কারণটা কি, জাস্ট আমরা দেখতে পাচ্ছি ডি এর ঠিক পরেই একটা টার্মিনাল আছে, টার্মিনাল থাকলে আমাদের আর কোনো চিন্তা করা লাগে না, জাস্ট বসাই দিই। তো এইচ আপনার বসাই দিলাম। ফলো অফ সিটা কী হবে, সিটা কই আছে, স্মল এই ক্যাপিটাল সি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা সি আছে, কিন্তু আমরা পিক করবো সবসময় যখন কোনো একটা মানে ভেরিয়েবল ডিফারেন্ট একটা প্রোডাকশনে থাকে, যেমন এই জায়গায় সিটা তার নিজের প্রোডাকশনে, আর এই জায়গায় সিটা বি এর প্রোডাকশনে, সো আমরা এটাকে পিক করলাম সি। এখন সি এর পরে কেউ নাই, যদি এরপরে কেউ না থাকে আমাদের সেকেন্ড যে রুলটা, যদি এটা একদম শেষ হয় এরপরে কেউ না থাকে তখন ফলো অফ বিটা হবে এক্স্যাক্টলি ইকুয়াল টু ফলো অফ এ, মানে এইটার সমান। দ্যাটস ওয়াই আমরা এখানে ফলো অফ এ দিয়ে দিব। দ্যাট মিনস কি, ফলো অফ সিটা কী হবে, যেহেতু এরপরে আর কেউ নাই তাহলে এটা ইকুয়াল টু হবে কি ফলো অফ আপনার বি। তো জাস্ট ফলো অফ সি ইকুয়াল টু হবে ফলো অফ বি, দেখেন ফলো অফ সি ইকুয়াল টু ফলো অফ বি, ফলো অফ বি তো আমরা বের করে নিয়ে আসলাম জি এফ এইচ। এরপরে আসলাম কি, বি শেষ, ডি শেষ, সি শেষ, আর ক্যাপিটাল কি আছে, ই আছে, ফলো অফ ই বের করতে হবে। তো ফলো অফ ই বের করতে গিয়ে দেখতেছি এরপরে কে আছে, জাস্ট এফ আছে, সো ফলো অফ ই ইকুয়াল টু হবে কি ফার্স্ট অফ এফ, ঠিক আছে। ফলো অফ ই হবে, এর পরেরটা এটা যেহেতু নন টার্মিনাল, টার্মিনাল হয়তো জাস্ট বসাই দিতাম, যেহেতু নন টার্মিনাল তাই এইটার ফার্স্ট। তো এইটার ফার্স্টে কে আছে, এইটার ফার্স্টে এফ এবং এমটি আছে। তো
তো এফ এবং এমটি থাকলে তো সমস্যা, এমটি তো আমরা নিতে পারবো না, তখন আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে তখন এমটিটা বাদ দিতে হবে। তো আমরা এই জায়গায় লিখছি দেখেন, ফার্স্ট ফলো অফ ই ইকুয়াল টু কি, ফার্স্ট অফ এফ মাইনাস এমটি, মানে এফ এর এমটিটা বাদ দিয়ে দিব, ইউনিয়ন কি দিলাম, ফলো অফ ডি। এই ফলো অফ ডিটা দেওয়ার রিজনটা কী ছিল, এই যে আমাদের আগের 3 নাম্বার যে রুলটা ছিল, এইখানে যে এই যে দুইটা ব্যাপার আসছিল, ঠিক আছে, ফলো অফ বি এর জন্য কিন্তু আমরা নিচেরটা পিক করছিলাম, আর ফলো অফ ই এর জন্য আমরা এইটা পিক করবো। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমরা যারা বের করতে চাচ্ছি সেটা কিন্তু একদম শেষ, এফ এর পরে কিন্তু আর কেউ নাই, তখন আমাদেরকে আসলে এই জায়গায় ডি এর পরে এইচ ছিল, বুঝছেন, কিন্তু এই জায়গায় এফ এর পরে আর কেউ নাই, তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে উনি থাকবেন ওনার ফলোটাকে ইউনিয়ন করে দিতে হবে। তো আমরা কী করছি, আমরা জাস্ট ফার্স্ট অফ এফ এর মধ্যে কে আছে, ফার্স্ট অফ এফ এর মধ্যে এফ আর এমটি আছে, এমটি বাদ এফটাকে নিয়ে নিলাম, আর ইউনিয়ন করে ফলো অফ ডি, ডিতে কে আছে, এইচ আছে, এইচটারে বসাই দিলাম, এই হয়ে গেল আমাদের কি, ফলো অফ ই। এখন আসি ফলো অফ এফ এর মধ্যে, ফলো অফ এফ কই, এফ 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 এই এফ এর পরে আর কেউ নাই, যদি কেউ পরে না থাকে তখন আমরা কি করি, বাম দিকে যিনি থাকেন তার ফলোকে বসায় দিই, তাহলে ফলো অফ এফ ইকুয়াল টু কী হবে, ফলো অফ ডি, তো ফলো অফ ডি ইকুয়াল টু কি, এইচ। এই হয়ে গেল আমাদের এই প্রোগ্রামটার, এই গ্রামারটার জন্য ফার্স্ট অ্যান্ড ফলো। আপনারা ভিডিওটা বারবার রিপিট করে দেখতে থাকলে আমার মনে হয় আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে, তারপরে কোয়েশ্চেন থাকলে জানাবে। এখন আসলে আমরা আরেকটা প্রবলেম দেখি। এই প্রবলেমটা হচ্ছে আপনার, এই প্রবলেমটার মধ্যে আপনারা যদি একটু নোটিস করেন আপনারা দেখবেন যে এই প্রবলেমটার মধ্যে কিন্তু লেফট রিকারশন এক্সিস্ট করে। কীভাবে লেফট রিকারশন দেখেন, এস থেকে এ নাই, বি থেকে বি নাই, সি থেকে জি নাই, কিন্তু এ থেকে এইখানে ক্যাপিটাল এটা আছে, সেম হয়ে যাচ্ছে, সো এইটা একটা লেফট রিকারশন। এবং লেফট রিকারশনে লিমিট করতে গেলে কী করব, এ থেকে এ আলফা এর এই টোটালটাকে যদি আমরা বিটা হিসেবে ধরি, তাহলে লেফট রিকারশন করার পর আমাদের গ্রামারটা এইটা আসে। আপনারা লেফট রিকারশনের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি এই জায়গাটা কীভাবে করলাম। তো এই হচ্ছে আমার লেফট রিকারশন করার পরে আপডেটেড গ্রামার। এখন আমি এর কী করব, ফার্স্ট অ্যান্ড ফলো বের করব। তো ফার্স্ট অফ এস বের করতে যাচ্ছি, ফার্স্ট অফ এস এ কী আছে, এখানে টার্মিনাল নাই, নন টার্মিনাল, সো আমাকে চলে যেতে হবে কি, এর ফার্স্টের মধ্যে। এর ফার্স্টে কে আছে, এর ফার্স্টে এসে দেখতেছি এখানে স্মল এ আছে, সো ফার্স্ট অফ এস ইকুয়াল টু হবে কি আমার ফার্স্ট অফ এ, আর ফার্স্ট অফ এ ইকুয়াল টু কি, স্মল এ। দেখেন ফার্স্ট অফ এস ইকুয়াল টু ফার্স্ট অফ এ, আর ফার্স্ট অফ এ হচ্ছে স্মল এ। চলে আসলাম ফার্স্ট অফ এর মধ্যে, এটাতে জানি তো আমরা অলরেডি স্মল এ, তাই এখানে স্মল এ বসাই দিলাম। তারপরে কে আছে, ফার্স্ট অফ এর পরে ফার্স্ট অফ এ প্রাইম, ফার্স্ট অফ এ প্রাইম ইকুয়াল টু কি হবে, স্মল ডি এবং এমটি। ফার্স্ট অফ এ প্রাইম কি, স্মল ডি এবং এমটি। তারপরে ফার্স্ট অফ বিটা কি হবে, ফার্স্ট অফ বিটা হবে স্মল বি, অ্যান্ড ফার্স্ট অফ সিটা হবে কি, স্মল জি। সিম্পল ছিল ফার্স্ট বের করা এটার জন্য। এখন আমরা একটা একটা করে কি বের করব, ফলো বের করব। সর্বপ্রথমে এস এর জন্য ফলো, তো এস এর ফলোতে অটোমেটিক্যালি আপনার যেহেতু এটা স্টার্টিং সিম্বল ডলার চলে আসবে, তাই ডলার চলে আসলো ফলো অফ এসে। আর আমরা চেক করব এই সাইডে কোনো জায়গায় কি আপনার এস আসছে না কিনা, দেখা যাচ্ছে এখানে কোনো জায়গায় এস আসে নাই, সো উই ক্যান ইগনোর ইট, আমাদের চিন্তা করা লাগবে না। এরপরে আমরা কারে চিন্তা করব, একে চিন্তা করব। তো ফলো অফ এ কে হবে, ফলো অফ এটা হবে আপনার ফলো অফ এস। কেন বললাম এটা, কারণ এর পরে দেখেন আর কেউ নাই, যদি আর পরে আর কেউ না থাকে তাহলে সেকেন্ড রুল কি বলে, এই যখন বি বের করতে যাচ্ছি, বি এর পরে যেহেতু আর কেউ নাই, তাহলে ফলো অফ বি ইকুয়াল টু হবে কি, ফলো অফ এ। তাহলে এই জায়গায় যদি আমি ফলো অফ এ বের করতে চাই, এরপরে যেহেতু আর কেউ নাই, সো ফলো অফ এ ইকুয়াল টু হবে কি, ফলো অফ এস। ফলো অফ এ ইকুয়াল টু ফলো অফ এস, এবং এস এর ভ্যালু কত, ডলার, বসাই দিলাম। এরপরে আসি ফলো অফ এ প্রাইমে। ফলো অফ এ প্রাইমে এসে দেখতেছি আমরা কই এ প্রাইম, এ সবসময় কিন্তু ফলোর ক্ষেত্রে আমরা ডান দিক চেক করব, ঠিক আছে। এরপরে এই জায়গায় এ প্রাইম পাইছি, এ প্রাইমের ক্ষেত্রে দেখতেছি কি এরপরে আর কেউ নাই, সো ফলো অফ এ প্রাইমও হবে কি এক্স্যাক্টলি ইকুয়াল টু ফলো অফ এ, আর ফলো অফ এ তো ডলার ছিল, সো ফলো অফ এ প্রাইমও হবে ডলার। এরপরে আসলাম কি, এরপরে আসলাম বিতে, ফলো অফ বি। ফলো অফ বি ইকুয়াল, এরপরেই দেওয়া আছে এ প্রাইম, এটা যেহেতু নন টার্মিনাল তাই এ প্রাইমের ফার্স্ট নেওয়া লাগবে, তাই এ প্রাইমের ফার্স্টে আসলাম। এ প্রাইমের ফার্স্টে দেখা যাচ্ছে ডি এবং এমটি চলে আসতেছে, কিন্তু এমটি থাকলে তো আমাদের সমস্যা, তখন কি করতে হবে, ফার্স্ট অফ এ প্রাইম নিব, এমটিকে বাদ দিব, এবং আমি চেক করব যে এ প্রাইমটা কি লাস্ট নাকি না, দেখা যাচ্ছে লাস্ট, যেহেতু লাস্ট তাই ইউনিয়ন করে দিব কার সাথে, ফলো অফ এর সাথে। কি লিখলাম, ফার্স্ট অফ এ প্রাইম মাইনাস এমটি ইউনিয়ন ফলো অফ এ। ফলো অফ এ ইউনিয়ন করার রিজন কি ছিল আমরা জানি, এই যে আমাদের থার্ড রুল যেটা বলছিল, রাফরুল কি বলছিল, যে যদি তিনি একদম শেষ মেম্বার হয়ে থাকেন তাইলে, তারপর যদি আর কেউ না থাকে তাইলে ইউনিয়ন করে দিব এই সাইডে যিনি থাকবেন তার ফলোর সাথে। তো আমাদের এইখানে তো দেখা যাচ্ছে এ প্রাইম একদম লাস্ট, তারপরে কেউ নাই, তাই ইউনিয়ন করে দিলাম কার সাথে, এর সাথে।
তাইলে ফার্স্ট অফ এ প্রাইমের মধ্যে ডি আছে আর এমটিটাকে বাদ দিয়ে দিতে হবে, এমটি বাদ, ইউনিয়ন করলাম ফলো অফ এ ইকুয়াল টু কি ডলার। ফলো অফ সি, ডান দিকে কোনো সি আসে নাই, তাই এইটা নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আশা করি আপনারা এই প্রবলেমটাও বুঝতে পারছেন। এখন আমরা আরও একটা প্রবলেম দেখি। এই প্রবলেমটা কম্পারেটিভলি একটু ডিফারেন্ট, একটু ব্র্যাকেট আছে। দেখেন 3 নম্বর প্রবলেম, এস থেকে আপনার এইগুলো দেওয়া আছে, আমাদের ফার্স্ট বের করতে হবে। তো এস এর ফার্স্ট কী হবে? এস এর ফার্স্টে এই যে ব্র্যাকেটটা সেটা একটা টার্মিনাল, এই স্মল এটা একটা টার্মিনাল, দুইটা জাস্ট বসায় দিলাম। ফার্স্ট অফ এল কী হবে? ফার্স্ট অফ এল এ এসে দেখতেছি আপনার এল এর ঠিক পরেই তিনি হচ্ছেন একজন নন টার্মিনাল, তাই তার ফার্স্টে যিনি আছে এস এর ফার্স্টে তাকে নিতে হবে। তো এস এর ফার্স্টে কে আছে? এই ব্র্যাকেট এবং এ, এই দুইজনকে সুন্দর এখানে বসাই দিলাম। আর ফার্স্ট অফ এল প্রাইমে এসে দেখতেছি কে আছে? কমা এবং এমটি, কমা আর এমটি বসাই দিলাম। আমাদের ফার্স্ট নিয়ে কাজ শেষ, আর চিন্তা করা লাগবে না। এখন চলে আসলাম কই আমরা? ফলোতে। তো ফলোতে আসলে যেহেতু এস স্টার্টিং সিম্বল, তো জাস্ট ডলার বসাই দিলাম। কিন্তু এখানে ডলার বসাই দেওয়ার পরেও আমরা কিন্তু স্টপ না, আমাদেরকে দেখা যাচ্ছে ডান দিকে আপনার এস এক্সিস্ট করে, তো আমাদেরকে ওইটা নিয়ে চিন্তা করতে হবে। তো ডান দিকে এস এক্সিস্ট করলে দেখা যাবে তারপরে কে আসছে ফলো, তো তারপরেরটা, এরপরে কে আসছে তাকে নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। ফলোর ক্ষেত্রে আমরা জানি সবসময় পরেরটা নিয়ে চিন্তা করি। তো ফলো দেখা যায় ডান দিকে যেহেতু আসছে, তো এস এর পরে কে আসছে? এল প্রাইম আসছে, এখানেও এস এর পরে এল প্রাইম আসছে, যে কোনো একটা নিয়ে চিন্তা করি। তো এস এর পরে যেহেতু এল প্রাইম আসছে, তো আমরা জানি কি ফলো বের করতে গেলে এস এর পরে এল প্রাইম, তো এল প্রাইমের ফার্স্টগুলো নিয়ে নিব আমরা, এবং ফার্স্টগুলো যদি এমটি ছাড়া হয় তাহলে তো জাস্ট বসায় দিতে পারে, আর যদি এমটি থাকে তাইলে সমস্যা। দেখি এল প্রাইমের ফার্স্টে কে আছে? এল প্রাইমের ফার্স্টে সামহাও এমটি চলে আসছে, সো আমাদেরকে ওইটা এলিমিনেট করতে হবে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদের তো ডলার যেটা ছিল সেটা তো আর যা আছে তাই থাকলো, আর ফার্স্ট অফ এল প্রাইম, হিয়ার ফার্স্ট অফ এল প্রাইম কন্টেন্স এমটি, সো এল প্রাইম যেটা থাকবে সেটা লিখলাম, এমটিটাকে রিমুভ করে দিলাম এবং ইউনিয়ন করে দিলাম কি ফলো অফ এল। এর রিজন কি? দেখতে পাচ্ছি এল প্রাইম যেটা সেটা হচ্ছে একদম লাস্ট, এরপরে আর কেউ নাই। যদি এরপরে কেউ না থাকে তাইলে বাম দিকে যিনি থাকবেন তার ফলো আমরা জাস্ট বসাই দিই, ফলো অফ এল জাস্ট বসাই দিই। যেহেতু ফলো অফ এল এখন আমরা বের করি নাই, তাই আমরা একটু ওয়েট করি, আমরা ফলো অফ এলটা বের করার চেষ্টা করি। আসলাম কই? ফলো অফ এল এ। ফলো অফ এল এখানে কই আছে? এই এল আছে, এল এর পরে কি আছে? টার্মিনাল। এল এর পরে টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আছে হচ্ছে আপনার এই এন্ডিং ব্র্যাকেটটা, তাই এন্ডিং ব্র্যাকেট জাস্ট নিয়ে নিলাম। আর ফলো অফ, তাইলে এই এন্ডিং ব্র্যাকেটটা যেহেতু আমরা পেয়ে গেছি, আর তাইলে এটা কি হবে? দেখেন ফার্স্ট অফ এস ডলার থাকবে, ফার্স্ট অফ এল প্রাইমে কমা আছে, কমার থাকবে, এমটি বাদ, ইউনিয়ন হবে ফলো অফ এল, ফলো অফ এল হবে এন্ডিং ব্র্যাকেট। তো এইটা হয়ে গেল এস এর ভ্যালু। আর ফলো অফ এলটা কি হবে? এন্ডিং ব্র্যাকেটটা। আর ফলো অফ এল প্রাইমটা কি হবে? এল প্রাইম কই? এই হচ্ছে আপনার এল প্রাইম। এল প্রাইমের পরে যেহেতু আর কেউ নাই, তাই এইটার ফলো এক্স্যাক্টলি ইকুয়াল এইটার ফলো, ফলো অফ এল প্রাইম ইকুয়াল টু হবে কি? ফলো অফ এল, সো জাস্ট এন্ডিং ব্র্যাকেট। এই হয়ে গেল আমাদের এই প্রবলেমটার জন্য ফার্স্ট হ্যান্ড ফলো। লাস্ট প্রবলেম এটা আরেকটু ডিফারেন্ট, একটু দেখি আমরা। এখানে এস থেকে এ এ, এ বি, বি বি, বি এ আছে, এবং এ থেকে এমটি, বি থেকে এমটি, এটার ফার্স্ট বের করবো আমরা। তো এস থেকে যদি আমরা ফার্স্ট বের করতে চাই, দুইটা ফার্স্ট আসে। প্রথম ফার্স্টটা কি? ফার্স্ট অফ, যেহেতু এইটাও নন টার্মিনাল এইটাও নন টার্মিনাল, তাহলে ফার্স্ট অফ এ এবং ফার্স্ট অফ বি। এখন আমরা যদি এই জায়গায় ফার্স্ট অফ এটা নেই, তাহলে এর ফার্স্টে কে আছে? এমটি আছে। আমরা এর ফার্স্টটা মোস্ট প্রবলি এখানে বের করে রাখছি। হ্যাঁ, এর ফার্স্টে এমটি আছে, বি এর ফার্স্টেও এমটি আছে, দেখেই তো বোঝা যাচ্ছে এর ফার্স্টে এমটি, বি এর ফার্স্টেও এমটি। তো সেই এমটিগুলো যদি এইখানে বসাই, আমরা বসাতে পারবো, আমরা জানি। বসাইলে কি হবে? এই এমটিটা বাদ পড়ে, এটা বাদ পড়ে যাবে, তাই না? আপনার যদি এই তো এ এ, এ বি, তো এর ফার্স্টে যেহেতু এমটি, তো এমটি বসাইলে তো এইটা চলে আসলো, তখন আপনার এস এর ফার্স্টে কে চলে আসলো? এ চলে আসলো, তাই এ কে নিলাম। সেম বি বি, বি এ, এই জায়গায় বি এর তো ফার্স্টে এমটি আছে, তাই এই এমটিটা বাদ, বিটা বাদ পড়ে যাবে বি বি এ, তাইলে এইটার থেকে আমরা এইটাকে পিক করবো, এই বি। এই হয়ে গেল কি আমার এই যে জায়গায় লিখছি, যেটা আর কি অনেক ইয়ে করে লিখছি, যে ফার্স্ট অফ এ মাইনাস এমটি ইউনিয়ন এ, এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে স্মল এটা যে আমি বের করে নিয়ে আসছি সেটাই। আর ফার্স্ট অফ বি মাইনাস এমটি ইউনিয়ন বি মানে হচ্ছে পরেরটার জন্য যে বিটাকে বের করে নিয়ে আসছি সেটাই। তো আনসার দাঁড়ায় কি? এ বি। আর ফার্স্ট অফ এ তো এমটি, ফার্স্ট অফ বিও হচ্ছে আপনার এমটি। ফলো অফ এস কি হবে? ফলো অফ এস হবে, যেহেতু বাম দিকে আর ডান দিকে আর কেউ আসে নাই, তাই এস হবে ডলার। ফলো অফ এ কে হবে? ফলো অফ এ হবে, এরপরে দেখা যাচ্ছে একটা স্মল এ চলে আসছে, আবার একটা স্মল বিও চলে আসছে, তাই ফলো অফ এ হবে আপনার এবি, এবি। আর ফলো অফ বিটা কী হবে? বি এর পরে দেখা যাচ্ছে একটা বি চলে আসছে, আবার বি এর পরে একটা এ চলে আসছে, তাই ফলো অফ বিটা হবে আবার এ বি। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের কয়েকটা প্রবলেম সলভ, ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড ফলো নিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রবলেম সলভিংগুলা। আপনারা বাসায় নিজেরাও প্র্যাকটিস করবেন,
কোনো কনফিউশন থাকলে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।